শরীরের জখমগুলো দেখছেন, আপনাদের মেয়ে সাংবাদিকদেরকে পাঠান, আমি দেখাবো। ইমন আমাকে বললো, আপু এই বারান্দা থেকে তুমি নিচে লাফ দাও। ভাই আমি কচুরি পানার মধ্যে লাফ দিচ্ছি, একটা রশি দিয়ে আমার পা বাঁধলো। আমার পায়ে এখনো দাগ আছে, এই যে আমার পা এখনো ফোলা, আমার পায়ে দাগ আছে। তারপরে সে আমার হাত বাঁধলো। আপনারা কি মানুষ শুনতেছেন? আপনারা আমি কি বলতেছি? আমার পা বাঁধলো, হাত বাঁধলো, বেঁধে আমাকে সোফার মধ্যে এরকম করে দিয়ে গলা টিপে ধরলো, গলা টিপে ধরলো, গলা টিপে ধরে তারপরে সে আমাকে থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়। তোর এই দোয়া আল্লাহ শুনবে না। আমি বছরে 5 বার হজ করি, বছরে 5 বার হজ করছে। আমি ওখানে যখন আমাকে মেরে ফাটাই ফেলছে, আমি উপরের দিকে তাকায় শুধু দোয়া করতেছি, আমি দোয়া করতেছি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সে আমাকে বলে কিনা, ইয়ে কি তোর এই দোয়া আল্লাহ শুনবে না। আমি বছরে 5 বার হজ করি। এত নিকৃষ্ট পশুর বিচার যদি এই বাংলাদেশের না হয়, যদি ওর বিচার না হয়, আমি দায়ী করব এবং এর জন্য এই বাংলাদেশ সরকার দায়ী থাকবে। এই পশুর যদি বিচার না হয়, আপনারা বুঝতেছেন আমি উপর থেকে নিচে লাফ দিছি, আমার শরীরের জখমগুলো দেখছেন, আপনাদের মেয়ে সাংবাদিকদেরকে পাঠান, আমি দেখাবো। আপনার ইমনকে বলতেছে, এই ইমন না, তুই বাইরে যা, তুমি তো একটা মেয়ে, তুমি শুনো আমার কথাগুলো। ইমনকে বলতেছে, ইমন না, তুই বাইরে যা। ইমন বের হয়ে গেছে। তারপরে সে দরজা লক করে দিয়েছে, সব পুরা রুম লক, তার ফিঙ্গারপ্রিন্ট। এরপরে একটা সোফা রাখা, আমাকে বলতেছে ওই সোফায় যেয়ে বসো, আমাকে বলতেছে ওই সোফায় যেয়ে বসো, ওই সোফায় যেয়ে বস। আমি বসছি। বসার পরে সে এভাবে বসা ছিল তো, সে নিচের থেকে 2 হাত দিয়ে 2টা রশি বের করছে, যে রশি দিয়ে ফাঁসি দেয়। বের করে বলে কিনা, এই রশি দিয়ে হাসিনা রাজাকারদের দিছে, দেখছো সেই জীবনে, এই রশি জীবনে। আমি বললাম, আপনি কি আমাকে ফাঁসি দিবেন? পরে বলে যে না, তোরে আদর করবো। আমি বললাম যে আপনি আমার সাথে কি, আমি আপনাকে চিনি না, আপনি কে, আপনাকে আমি চিনি না, আপনি কেন এগুলো করতেছেন? পরে বলে ওইখানে বস, নাইলে ওই যে তলোয়ার দেখছোস আমি সৌদি থেকে কিনে আনছি, ওইটা দিয়ে তোর গলা নামাই দিব, 2 হাত নামাই দিব। আমার মাটির নিচে, আমার এখানে, আমার আশিয়ান হসপিটালের ভিতরে বহুত লাশ পুঁতা রাখছি আমি, কেউ খবরও পায় নাই। তোরে পুতলে কিছু যায় আসে না। ওই মুহূর্তে শুধু আমার মায়ের চেহারা আমার মনে আসছে, যে আমি যদি মরে যাই, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার ভাই ছোট, কি হবে? আই এম দ্য অনলি আর্নিং পারসন ইন মাই ফ্যামিলি, এবং আমি একটা মেয়ে। এরপরে আমি ওনার কথা শুনে বসে গেলাম। উনি আসলো, এসে ওই একটা রশি দিয়ে আমার পা বাঁধলো। আমার পায়ে এখনো দাগ আছে, এই যে আমার পা এখনো ফোলা, আমার পায়ে দাগ আছে। তারপরে সে আমার হাত বাঁধলো। আপনারা কি মানুষ শুনতেছেন? আপনারা আমি কি বলতেছি? আমার পা বাঁধলো, হাত বাঁধলো, বেঁধে আমাকে সোফার মধ্যে এরকম করে দিয়ে গলা টিপে ধরলো, গলা টিপে ধরলো, গলা টিপে ধরে তারপরে সে আমাকে থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়। এরপরে আমি কি বলবো, এই যে ধরেন যে এইরকম 3টা 4টা মিলায়, এই 3-4টা মিলায় একটা মোটা লাঠি, একটা মোটা লাঠি, কাঠের লাঠি সে বের করলো। বের করে ওইটা দিয়ে আমাকে ড্রিম করে এখানে মারলো। দাগ দেখছেন আপনারা আমার শরীরের? হ্যাঁ, জি দেখেছি, আগে দেখেছি। আপনারা দেখছেন কি আমার দাগ? আপনাদেরকে আবার দেখাই, সোশ্যাল মিডিয়াতে এটা দেখেছি। আচ্ছা আপু, এখন ব্যাপার এই দেখেন, আপনি একটু ধরা থাকে, সামনে একটু ধরা, সামনে একটু ধরা থাকে। এরপরে এই দেখেন, একটু এদিকে একটু ঘুরেন। মাই গড, এই যে দেখেন, এখানে আমি হাফ হাতা পরে আসতে পারি নাই। আর এখানে জখম হয়ে গেছে। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে মালিশ করে দিতেছে। আমার শরীরে ওই লাঠি দিয়ে 60টা মায়ের মারা হয়েছে। এন্ড আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি ওনাকে বললাম যে ভাই আমাকে একটু পানি দেন। পরে বলে হ্যাঁ তোরে পানি দিব, দাঁড়া। তখন সে তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, পিএস, যেটা তার ইনস্টিটিউট, কি নাম, সামিয়া কি সামিয়া সাবা সোবা, সামিয়া সোবা, দাঁড়ান, ছবিটা পাঠাও তো আমাকে। ছবিটা হয়ে গেল। আমাকে একটু ছবিটা পাঠাও না। এই যে এই মেয়ে
এই মেয়ে একটু জুম করা যাবে ব্রাইটনেস একটু সামনে বাড়িয়ে রাখা। ব্যারাইটিস না জুম করো জুম করবে এই যে এই মেয়ে একটু সামনে রাখা। এদিকে 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 ঘোরান কি কথা কেন শোভা হ্যাঁ হ্যাঁ ছবি দেখেছি এবার এই। কন্টিনিউ কি বলেন এই মেয়ে আসলো, হ্যাঁ, তার বিএস বলে কি ও পানি খাইতে চাইছে, ওরে কফি আনা খাওয়া, কফি আনছে, কফি আনার পরে আমার হাত এরকম করে বাঁধা, আর এগুলো সব আমি এরকম হয়ে আছি, আমার তো এগুলো সব ইয়ে করে ফেলছে, আমি এরকম হয়ে আছি, তারপরে আমার হাত এরকম করে বাঁধা। এরপরে ওই মেয়েটাকে পাশে বসাইলো, আমি মেয়েটাকে বললাম যে আপু আপনি তো একটা মেয়ে, বিশ্বাস করেন উনি যেই মেয়েটাকে ভাবতেছে যে বাটাকে আমি ওই মেয়েটা না, আপু আপনি তো একটা মেয়ে, আমাকে হেল্প করেন। সে আমাকে বললো কি কফিটা খান, কফিটা আমি ওনার হাত থেকে কফি, আমি বলছি আমার হাত খুলে দেন আমি কফি খাবো। সে কি করলো, এই নজরুল কি করলো, ওই গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল, গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল। এই সোবা না সাবা, এই প্রস্টিটিউট তখন ওখানে ছিল, যাকে সে ইউজ করে রেগুলার, আমার কাছে ভিডিও আছে, আমি তার অফিস থেকেই ভিডিও পেয়েছি। এরপরে যখন আমি আর অক্সিজেন, যখন সে বুঝলো তখন তার মেয়েটা তাকে বললো, ওই যে ওই পিএস বললো যে স্যার এখন কিন্তু মারা যাবে, মারা গেলে কিন্তু আমরা ফেসে যাব স্যার, দেশের অবস্থা ভালো না, আপনি কিছু একটা করেন, মেরে গেলে কিন্তু ফেসে যাব স্যার, আপনি একটু ঠান্ডা হন, ও মরে গেলে কিন্তু আমরা ফেসে যাব, দেশের অবস্থা খারাপ। তখন সে বলল তোর কাছে একটা অপশন আছে, তুই মদ খাইলে তোরা ছাইড়া দিব। আমি বললাম আমি তো মদ খেতে পারি না, আমি মদ কি, আমি একটা সিগারেটের স্মেল নিতে পারি না, আমার অনেক ভাই ব্রাদার আছে এখানে, আমি নাম বলবো না, তারা জানে আমি স্মেল নিতে পারি না সিগারেটের। বললো তুই মদ খাইলে তোরে ছাইড়া দিব। আমি বলছি যে আমি মদ খাইতে পারি না। পরে সে আবার ওই লাঠি হাতে নিছে, খাবি না খাবি না, সে আবার ওই লাঠি হাতে নিছে, খাবি না খাবি না। এরপরে আমি বললাম ঠিক আছে আমাকে একটা দেন, একটা। ওই মেয়েটা তখন সে মেয়েটাকে কানে কানে বললো আরে কিছু একটা মিক্স করে দাও, শুধু মিক্স করে দাও, আমি শুনলাম। সে মেয়েটা এখান থেকে নিচের থেকে ড্রিঙ্কটা ঢাললো, ঢেলে একটা সাদা কি জানো, সাদা গুঁড়ার মতো একটা মিক্স করে দিল, মিক্স করে দিয়ে আমাকে বললো 2 সিপে খাইতে হবে, আর 2 সিপে যদি খাইতে না পারোস তোর মাথা সব চুল কেটে দিব। তারপরে সে কেচি নিয়ে আসলো, কেচি নিয়ে এসে বললো ওই সোবাকে বললো ওর মুখটা ধর, ওর মুখ কাইটা দিব। আমি বললাম আমি খাচ্ছি, আমি 2 সিপে কি, আমি 1 সিপে খেয়ে ফেলছি, পুরাটা 1 সিপে খেয়ে ফেলছি আমি। খেয়ে ফেলার পরে সে বললো এখন ইমনের ডাক, ইমন আসছে পাশের রুম থেকে, পাশের রুম থেকে ইমন এসে আমাকে দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিছে। এরপরে বললো ইমনকে বললো, আমি বললো যে ওকে নিয়ে একটু বাইরে যা, ওরে নিয়ে একটু বাইরে যা, আমি একটু রেস্ট নিব। ওই নজরুল বললো। ইমন আমাকে নিয়ে বের হয়ে, আমার স্যান্ডেলটাও এখন ওখানে রাখা, ইমন আমাকে নিয়ে বের হয়ে জাস্ট আমার হাত ধরে, ওখানে একটা বারান্দা আছে, ইমন আমাকে বললো আপু বারান্দা থেকে লাফ দাও। এই বাংলাদেশের আইন এত কিছু শোনার পরেও চুপ আছে, মুখ বন্ধ করে এই থানা টাকার জন্য। ইমন আমাকে বললো আপু এই বারান্দা থেকে তুমি নিচে লাফ দাও। ভাই আমি কচুরি পানার মধ্যে লাফ দিছি, ওই পাশে একটা কচুরি পানার মতো আছে, কচুরি, শুধু আমার ফোনটা আমি এভাবে করে ধরে রাখছি যাতে আমি ফোনটা না ডুবে যায়। কচুরি পানার মধ্যে লাফ দিয়ে ওই দিক থেকে ঘুরে ঘুরে লাভ দিয়েছে একতলা থেকে, ওনার অফিসটা একতলায়, একতলা থেকে আমি কচুরি পানায় লাফ দিছি। লাফ দেওয়ার পরে ওই পানি থেকে আমি উঠে দেন একটা রিক্সা দেখি যে একটা রিক্সা যাচ্ছে, আমি বলছি ভাই আপনাকে আমি 1000 টাকা দিব, আমাকে শুধু বসুন্ধরা পর্যন্ত নিয়ে চলেন। কুকুর না নরমাল কে রে ভাই আরে ভাই কথা শেষ করো, বিছনায় আছে তো শিল্পে প্রবলেম কি কথা শেষ করো, পরে প্রশ্ন করো। সুযোগ দেওয়া হবে। ভাই আপনি কষ্ট করে না যে এসে না 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 না, ঠিক আছে।